নমস্কার বন্ধুরা, কোপ্তার খুব সুস্বাদু একটা আইটেম বা ডিশ নার্গিস কোপ্তা। এই কোপ্তার আইটেমটা সত্যি লাজবাব। আজকে আমি কিভাবে এটাকে বানিয়েছি এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তীর্থঙ্কর রায়, কিচেন অ্যান্ড ট্রাভেলস থেকে। নার্গিস কোপ্তা করতে এখানে আমি 10খানা ডিম নিয়েছি, সঙ্গে নিয়েছি 500 গ্রামের মতো চিকেন। সেটাকে আমি এইভাবে কিমা করে নিয়েছি। দুটো বড় সাইজের আলু নিয়েছি, আলুগুলিকেও সিদ্ধ করে রেখেছি। বড় সাইজের পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, জিরে গুঁড়ো, লাল লঙ্কা, হলুদ, স্বাদমতো লবণ, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, 3টে এলাচ, লবঙ্গ। এবার দেখুন আলুগুলিকে এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি। একটা কাঁটা চামচের মাধ্যমে স্ম্যাশ করলে খুব সুন্দরভাবে স্ম্যাশ হয়ে যায়। পেঁয়াজটাকে এমনি ছোট ছোট করে চপ করে নেবেন। একটা বড় পাত্রে কিমা, আলু সিদ্ধ সব কিছুকে একসঙ্গে করে নিচ্ছি। স্বাদমতো লবণ নিলাম, রসুন ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, আদাটাকে একটু গ্রেট করে দিয়ে দিলাম, আর বাদ বাকিটাকে রেখে দিলাম। ধনেপাতার হাফটা ধনেপাতা এটাকে চপ করে নিলাম, নিয়ে এর সঙ্গে মিশিয়ে দিলাম। গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলিকেও হাফ হাফ করে নিয়ে নিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার বা আপনি ময়দাও দিয়ে দিতে পারেন, তাতে বাইন্ডিংটা খুব ভালো হবে। গোটা জিরে একটু হাতে এইভাবে ঘষে আমি এর সঙ্গে মিশিয়ে নিই। খুব ভালো করে এবার মেখে নিচ্ছি। এবারে হাতটাকে ঠিক খুব ভালো করে ধুয়ে অল্প একটু তেল এইভাবে হাতের মধ্যে মেখে নিলাম। চিকেন কিমা আর আলুর যে একটা বাইন্ডিং আমি তৈরি করেছি, এবার একটা করে সিদ্ধ ডিম আমি এইভাবে নেব, আর ঠিক তার উপরে এইভাবে আমি ভালো করে এইভাবে একটা লেয়ার তৈরি করব। দেখুন কিভাবে আমি করলাম। আবার একবার দেখুন, ঠিক 2 হাতে তেল মেখে আলু এইভাবে নিয়ে আলু আর চিকেনের যে বাইন্ডিংটা তৈরি করেছি তার মাঝখানে ডিম সিদ্ধটাকে দিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে এইভাবে ওর উপরে একটা লেপ দিয়ে দেব। এইভাবে আমি সবকটা আমি তৈরি করেছি। এখানে আমি 10টা ডিম নিয়েছিলাম, 10টারই আমার পুরোপুরি এইটা দিয়ে হয়ে গেল। এবারে ওভেনটাকে অন করে ফ্রাই প্যান নিয়ে এই ফ্রাই প্যানের মধ্যে বেশ অনেকটা তেল নিয়ে খুব ভালো করে প্রত্যেকটা যে আমি একটা করে ডেভিল টাইপ জিনিস তৈরি করেছি এগুলিকে একটা একটা করে ভেজে নেব। কোপ্তার যে ডেভিল বলতে পারেন, এই জিনিসগুলিকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফ্লেমটাকে খুব বাড়ানো যাবে না, এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, সবকটা আমি তুলে রেখে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নিলাম। এবার একটা গ্রেভি বানানোর পালা। পেঁয়াজ যেটা ছিল সেটা আর রসুন আর আদার দুটোরই পেস্ট করে নিলাম। আমি একটু ভুলে গেছিলাম,
আমি একটা দুটো টমেটো নিয়ে ওটাকেও একটা পেস্ট করে নিয়েছি। ফোড়নে এবার দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 3-4টে এলাচ, জিরে, গোটা জিরে সব এবার খুব ভালো করে তেলে ফ্রাই করে নেব। এর ফ্লেভারটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে যেতে দেব। পেঁয়াজের পেস্টটাকে এবার খুব ভালো করে মিশিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে এবার রসুন আদার যে পেস্টটা আছে সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। কন্টিনিউয়াসলি এটাকে নাড়াতে থাকবো যতক্ষণ তেল বেরিয়ে আসছে না। স্বাদ মতো লবণ দিলাম। বেঁচে থাকা যে মশলাগুলি ছিল সেটা এবারে দিয়ে দিচ্ছি। এটাকেও খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিলাম। মশলাগুলি যাতে না পুড়ে যায় অল্প একটু জলও এর সঙ্গে মিক্স করলাম। টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোর যে পিউরিটা আছে সেটাকেও এবার এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে তেল বেরিয়ে আসছে। এবারে আমি জল অ্যাড করলাম। জলের পরিমাণটা একটু বেশি হবে, কেন কি এখানে আমাকে ঝোলটাকে খুব বেশি করে রাখতে হবে। খুব 15-20 মিনিট ধরে খুব ভালোভাবে ফোটাবো। জলটা একটু ঠিক হবে, যে পাঞ্চা ভাবটা আছে সেটা কেটে যাবে। এবারে কোপ্তার উপরে ঠিক এইভাবে আমি ঝোলটাকে দিয়ে যাব। কোপ্তাগুলিকে ঝোলের মধ্যে মেশাবো না, কোপ্তার উপরে আমাকে এইভাবে ঝোলটাকে দিতে হবে। কারণ কি কোপ্তা জেনারেলি খুব সফট হয়, তার জন্য এইভাবেই ঝোলের উপরে দিতে হয়। সঙ্গে ধনেপাতা অ্যাড করলাম। ধনেপাতার ফ্লেভারটাও খুব সুন্দর হয় কোপ্তার মধ্যে। এবারে দেখুন আমি একটা কোপ্তা উঠিয়ে দেখাচ্ছি। কোপ্তাটাকে একটু কাট করে এর ভিতরে দেখুন উপরে ঠিক এইভাবে লেয়ার থাকবে আর ভিতরে ডিমটা এইভাবে থাকবে। আজকের এই কোপ্তার আইটেমটা নার্গিস কোপ্তা খুব বিউটিফুল আর খুব ডিলিশিয়াস একটা ডিশ। আশা করি আপনারা নিশ্চয়ই বাড়িতে বানাবেন। খুব সিম্পল একটা ডিশ, বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করুন। আশা করি ভালো লাগবে। থ্যাঙ্কস টু অল অফ ইউ।